প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন পাহাড়ের হাট বাজার বিড়ি, সবাইকে জানাচ্ছি আন্তরিক ও অভিনন্দন। আপনাদের সামনে যে শেডটি দেখতেছেন, এই শেডটি আমি নতুনভাবে কিছু বাচ্চা রাখার জন্য তৈরি করলাম। তো আপনারা চাইলে কিন্তু এই সিস্টেমে রাখতে পারেন, যেহেতু গরম ঠান্ডা লাগে, তো সেই জন্য সচেতন থাকতে হবে। তাই আমি আজকে আমার মেয়েকে নিয়ে আপনার কাঠের গুঁড়ো দিচ্ছি সর্বপ্রথম ফ্লোরে, যেহেতু সারাদিন মাটিতে থাকবে। তো অনেকে বলেন, ওই দেখেন এও অনেক খুশি আমার সাথে কাজ করতে। তো আমরা ভাবছি মিলে শুরু করলাম, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অনেকে বলেন ভাই ঠান্ডা লেগে যায়। তো এই পদ্ধতি আপনারা ব্যবহার করলে কিন্তু ঠান্ডা লাগার কোনো কারণ থাকবে না। তো একটু সচেতন হতে হবে, একটু খরচ করতে হবে। তো আমাদের অলরেডি সব পাউডার দেওয়া শেষ। দেওয়ার পরে আমি লেবেলিং করতেছি, যেহেতু আমি আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত দিছি, যেখানে ডাউন জায়গা সেখানে 1 ইঞ্চি। তো আজকে কিছু আপনাদেরকে লাইজা মুরগি কীভাবে রাখতেছি সে সম্পর্কে দেখাচ্ছি। তো আপনারা নতুন খামারি ভাই যারা শুরু করতে চান, তারা এই সিস্টেমে শুরু করতে হবে। হয়তো অল্প কিছু টাকা বেশি আপনাদের খরচ হবে। তো এই যে আমার শেষ পর্যায়ে ভাই বাবুটা দেখাবো নাকি। হ্যাঁ ছাড়ো, ছেড়ে দাও। হ্যাঁ বাবু ছেড়ে দাও। বিসমিল্লাহ। এটা একটা মোরগের বাচ্চা, সরি মুরগির বাচ্চা। দেখেন এদের জন্য মূলত এই শেডটা আসলে রেডি করা। তো আরেকটা আছে বাবুর আছে। এটা কি বাবা, মোরগ না মুরগি? মোরগ। দাও, ছেড়ে দাও, আস্তে করে ছেড়ে দাও, ব্যথা পাবে বাবু। এই দেখেন তাদের হাইট দেখেন, নতুন একটি জায়গায় যাদেরকে সেন্টার করলাম। কি বাচ্চা এটা, কি মোরগ না মুরগি? এটাও মোরগ বাচ্চা। এটা অনেক ওজন না বাবা? হ্যাঁ, অনেক সুন্দর দেখতে তোমার মতো না? হ্যাঁ দাও, ছেড়ে দাও এটাকেও। এই দেখেন ব্রিডার, হ্যাঁ একদম হাই কোয়ালিটির ব্রিডার এগুলো। তো এই জায়গাতে আপনার প্রায় হচ্ছে 4 মাস রাখলে মোটামুটি এগুলা একদম ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ বলিষ্ঠ হবে একদম। এই মোরগটা হচ্ছে 4 মাস পরে একবার মিনিমাম হচ্ছে আপনার 3 কেজি প্লাস হয়ে যাবে। এই যে মোরগটা, এই হচ্ছে আমার নুসরাত আগে এই সেট মিলানোর ব্রিডার, খুব সুন্দর কালার। দাও এটাকেও ছেড়ে দাও বাবুকে। হ্যাঁ বাবু চলে গেল। তো এটা হচ্ছে ব্রিডার। যাও আরেকটা নিয়ে এসো। এই আরও একটা নিয়ে এসছে সেট মিলানো লাজ্জা। এগুলো হচ্ছে সব পিওর লাজ্জা। এই যে কালার, চমৎকার কালার। এদের গলায় মালা হবে, এই গলায় হবে মালা। এদের কালার চমৎকার কালার, প্রিন্ট যে দেখায়, এই যে দেখেন এদের প্রিন্ট, কালার প্রিন্ট চমৎকার। দাও বাবা ছেড়ে দাও, দাও ছেড়ে দাও। এটা মাটি কামড় দিছে, মাটি। হচ্ছে মুরগির বাচ্চা, দেখেন 1 কেজি প্লাস এগুলা বাচ্চাগুলা, সবই 1 কেজি প্লাস। সেট মিলানো দেখেন কীভাবে উঠছে আরাম করে। এখন আর এভাবে বসলে কোনো সমস্যা নেই, যেহেতু আর ঠান্ডার কোনো ভয় নেই, এই জন্য আর কোনো ঝামেলা নেই ঠান্ডার জন্য। দেখেন যাও নিয়ে আসো আরও। এই যে আর একটা নিয়ে আসছে বাবু, হাই কোয়ালিটির ব্রিডার। এই দেখেন এর বর্তমান বডি ওয়েট আছে আপনার 2 কেজি কাছাকাছি, 1.5 কেজির বেশি। এই দেখেন কালার খুব সুন্দর। আর এটা তারই এফেক্ট আছে বাচ্চাটার, দাঁড়িয়ে এফেক্ট। দাও ছেড়ে দাও বাবা, বাবুকে ছেড়ে দাও। এই দেখেন এর হাইট মাশাআল্লাহ খুব সুন্দর হাইট। এই যে আরও একটা নিয়ে আসলো। এই যে এটাও ব্রিডার, কারণ এই ব্রিডারগুলো হচ্ছে 4 মাসের জন্য এখানে রাখবো। 4 মাস পর দেখতে পাবেন ইনশাল্লাহ এগুলো কত বড় হয়েছে, যদি থাকে আর কি আমার কাছে। আর কেউ যদি জোরাজুরি করে, অলরেডি 2 জনে জোরাজুরি করতেছে। তো এগুলোর পাগুলো আমি দেখাই দিই, দেখেন পাগুলো একদম ক্লিন পরিষ্কার। আর এই যে থাক বাবু থাক, দেখেন চলে গেল, খুব হাইট। তো এগুলো এক একটা ব্রিডার 4 কেজি পর্যন্ত হবে, এবং খানা যদি ভালো হয় তাহলে আরও বেশি হবে। তো দেখেন কীভাবে এরা এখন খেলাধুলা করতেছে, দেখেন কীভাবে খেলাধুলা করতেছে। আর এটার হাইট দেখেন। তো এইরকম প্লেস আপনারা দিতে পারলে কিন্তু মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। হ্যাঁ আল্লাহর রহমতে কোনো ট্রাবল দিবে না। দেখছেন কীভাবে খেলাধুলা করতেছে, খুব সুন্দর করে। এটা কি মুরগি? হ্যাঁ ডিম পাড়া মুরগি। হ্যাঁ এটা হচ্ছে ডিম পাড়া মুরগি। এই যে কালার প্রিন্ট দেখেন, গলায় মালা আছে।
আল্লাহর রহমতে সবগুলো সুস্থ। দেখেন, দাও এটাও ছেড়ে দাও আব্বু। এই দেখেন মুরগিটা কি করতেছে। তো এগুলো সবগুলো হচ্ছে বাচ্চা আপনার 1 কেজি প্লাস, এগুলো বাচ্চাগুলো। আর এগুলোর বয়স চলতেছে আপনার 3.5 মাসের মতো। না বাবা, তো এইগুলা এখানে হচ্ছে টোটাল হচ্ছে আপনার পুরো সেট যদি দেখাই, এখানে অনায়াসে আপনার 50 পিস রাখা যাবে, কোনো ব্যাপার না। যেহেতু 8 পিস একটা কোনায় পড়ে রয়েছে, তো এই হিসাবে এদিকেও জায়গা আছে, আমার এদিকেও জায়গা আছে, তো 50 পিস অনায়াসে এখানে রাখা যাবে, কোনো সমস্যা হবে না আশা করি। দেখেন, তো এখানে আরও যুক্ত হবে, মোট 30 পিস যুক্ত হবে এখানে। 30 পিস যুক্ত হওয়ার পরে তারপর হচ্ছে যে এখান থেকে আবার যখন বড় হবে তখন আবার সেন্টার লাগাবো, অন্য সেটে নিব আবার। তবে দেখেন সিটগুলোতে এই দেখেন কত সুন্দর আরামে আছে, যেমন খুশি তেমন লড়াচড়া করতেছে। এই যে কীভাবে খেলাধুলা করতেছে মোরগগুলো দেখেন। এরা যত লড়াচড়া করবে, যত হাঁটাচলা করবে, ততই কিন্তু এদের শরীর ভালো থাকবে। এই যে দেখেন, সকাল ধরে কিন্তু এই শান্তি পায় নাই, এখন যে শান্তিটা কিন্তু এরা পাইছে। এই যে ইনশাল্লাহ এখানে যুক্ত হবে, ইনশাল্লাহ দেখতে পাবেন যেগুলো আসলে কতটুকু সাইজ বড় হয় আর কেমন লাভ। ইনশাল্লাহ এই ধরনের যদি আপনারা রেডি করতে পারেন তাহলে ইনশাল্লাহ লস হবে না, লাভই হবে। দেখেন এর সময় প্রায় ব্রিডারটা চমৎকার ব্রিডার, তো ব্রিডারটা থাকবে এখানে। পায়ের স্পেস বাবা ছাড়ো তো, তুমি দাঁড়াও তো এখানে নিয়ে। দেখেন এই যে হাইট, ওই যে ছালানি শুরু করছে। তো কীভাবে মুরগি সুস্থ থাকবে দেখেন, এভাবে কিন্তু সুস্থ রাখতে হবে, কারণ দেশি মুরগি যেটা এদের একটু ছালানি বেড়ানি অভ্যাস আছে। দেখেন কি করে। তো এ হচ্ছে আমাদের পার্সেল পাঠানোর খাঁচি। তো এই ধরনের ভালো মানের একটি খাঁচি আমাদের পক্ষ থেকে আমরা সবাইকে দিচ্ছি, এবং সারা বাংলাদেশে এই সিস্টেমে কিন্তু আমাদের ডেলিভারিগুলো হয় মজবুত খাঁচির উপরে। কারণ একটা জিনিস যখন বক্সে দেওয়া হয় তখন যদি আশপাশের কোনো ব্যাগ থাকে বা কোনো বস্তু থাকে, সেক্ষেত্রে যদি চাপ লাগলো যেতে হয়, কোনো ঝামেলা না হয়, ওই জন্য আমরা এই খাঁচিগুলোই দিচ্ছি। তো আপনাদের সামনে এখন আমরা এগুলোকে খাঁচিতে ঢুকাবো। এ হচ্ছে একটা 1.5 কেজি ওয়েটের ব্রিডার, দেখেন চমৎকার কালার। আর এর কিন্তু এই গলার উপরে কিন্তু একটা মালা হবে যখন বয়স তার হবে তখন। তো এটা দিচ্ছি আমরা বিসমিল্লাহ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা। এই 1 পিস দিলাম। তো এটা হচ্ছে সেট মিলানো মুরগির বাচ্চা, কালার প্রিন্ট চমৎকার, অসম্ভব কালার সুন্দর, আর হাইট তো এগুলো মাশাআল্লাহ। তো এ হচ্ছে দুইটা যাচ্ছে, দুইটাই বেড়ে যেতে চায়। দেখেন এর হাইট খাসির সমান হয়ে গেছে। এই হচ্ছে আরেকটা কোয়ালিটি, খুব সুন্দর চমৎকার, আর খানাও খুব ভালো খানা খাইছে। এই হচ্ছে 3 নম্বরটা যাচ্ছে, 3 নম্বর। এই হচ্ছে 4 নম্বর। দেখেন গলা, দেখেন কি লম্বা গলা, চমৎকার কোয়ালিটি। 4 নম্বর বাচ্চা। তো 4টা বাচ্চায় আমাদের এতটুকু জায়গা হয়েছে। তো আমরা এখানে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর বাচ্চা, ব্রিডারের বাচ্চা, এটাও দিব। এই যে 4 নম্বর বাচ্চা ঢুকে গেল অলরেডি, খুব সুন্দরভাবে অনায়াসে বসতে পারবে এখানে। এখন আছে 5 নম্বর বাচ্চা, এটা দিব। দেখেন কি চঞ্চল, এই বাচ্চাটি একটু আদার কম খাইছে, সেই জন্য আবার খাওয়াচ্ছে তাকে। দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে, কারণ বেশি বাচ্চা থাকলে একটু দৌড়াদৌড়ি করে এরা, একজন আরেকজনকে খাইতে দেয় না। এই দেখেন বৈশিষ্ট্যটা দেখেন, শর্ট ঠোঁট। হ্যাঁ, ঈগল পাখির ঠোঁট বলি আমি, এমনি বলি না। দেখেন ঈগল পাখির ঠোঁট আছে কিনা দেখেন তার। হ্যাঁ, অরিজিনাল জিনিস চিনতে হবে, তাহলে আপনারা
লাভবান হতে পারবেন। দেখেন কি সাউন্ড তার। মাশাআল্লাহ খুব ভালোভাবে খানা খাচ্ছে। এই ধরনের বাচ্চা যাদের প্রয়োজন তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ।